শেয়ার করলে কি হয়, লাইভ শেয়ার করলে কি হয়, লাইভ শেয়ার করা যাবে কিনা, ভিডিও শেয়ার করা যাবে কিনা, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, অনেকেই আমাকে কমেন্টস করে থাকেন, অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করে থাকেন এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন, হ্যাঁ ভাইয়া ভিডিও শেয়ার করা যাবে, লাইভ শেয়ার করা যাবে। আপনি একটা লাইভ যখন শেয়ার করবেন, তখন আপনি যখন লাইভে থাকবেন যতক্ষণ আপনি লাইভটা ডিলিট করতে পারবেন না, লাইভটা শেষ হয়ে গেলে কিংবা 24 ঘন্টা পর্যন্ত আপনি রাখতে পারবেন আপনার শেয়ার করা প্রোফাইলে। যদি আপনি লাইভটা শেয়ার করেন তাহলে ওই লাইভটা দেখে কিছু অডিয়েন্স আপনার বাড়িতে আসবে এবং আপনাকে বন্ধু বানাবে। আপনি যেহেতু লাইভে গিয়েছেন, অবশ্যই লাইভ থেকে কিছু আনা যায় এবং কিছু শেখা যায়, কিছু বোঝা যায়। লাইভে যাওয়া ভালো, লাইভে যাওয়া যে ভালো না তা না, লাইভে যাওয়া ভালো, কিন্তু লাইভে যাওয়া শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। লাইভে যেয়ে চুপচাপ বসে থাকলে হবে না। লাইভে যাবেন, দুই একটা কমেন্টস করবেন, অন্যের কমেন্টসে রিপ্লাই দিবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন, তাহলেই আপনি অডিয়েন্স পাবেন। এবং লাইভটা রেখে দিবেন, যতক্ষণ পর্যন্ত লাইভ করে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার আইডি থেকে লাইভটা ডিলিট করবেন না, তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে, তার নাই। ঠিক আছে, লাইভটা আপনি পরের দিন ডিলিট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে আমি মনে করি, আমি যতটুকু জানি। আর আপনি যদি কারো ভিডিও শেয়ার দিয়ে থাকেন, যদি আপনার ভালো লাগে, যদি আপনি ভালোবেসে তার ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে থাকেন, তাহলে সেটা আপনি খেয়াল করে দিবেন যে সেটা কোনো শিক্ষণীয় বিষয় আছে কিনা, ফেসবুক সম্বন্ধে কোনো কিছু বলে কিনা, আপনাকে কাজের সম্বন্ধে, ভিডিওর সম্বন্ধে কোনো কিছু বলে কিনা। যদি আপনি সেই ভিডিওটা শেয়ার দিয়ে থাকেন তাহলে কখনো ডিলিট করার প্রয়োজন মনে করি না, কেননা সে কোনো অকারিত কোনো কিছু রাখে নাই এবং অন্যের কোনো ভিডিও আপনি শেয়ার করেন না। হ্যাঁ, আপনি মিউজিক সহকারে ভিডিও শেয়ার কখনো করবেন না, কেননা মিউজিক সহকারে ভিডিও শেয়ার করলে হয়তো আপনি এখন কপিরাইট না খেতে পারেন, ভবিষ্যতে যে খাবেন না তার কোনো গ্যারান্টি নাই, অবশ্যই খেতে পারেন। তাই মিউজিক সহকারে কারো ভিডিও শেয়ার করবেন না। যদি আপনার ভালো লাগে, ভালোবেসে আমার এই ভিডিওটা যদি ভালো থাকে তো অবশ্যই আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, কেননা আমার ভিডিওটা দেখে কিছু বন্ধু হয়তো আপনারও যুক্ত করে নেবে, ভালোবেসে তাদের পরিবারে রাখবে। তাই বলবো যে শেয়ার করা যাবে, আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, এই গ্রুপে শেয়ার করা যাবে না, কেননা যদি আপনি গ্রুপেই শেয়ার করেন তাহলে এই যে কোম্পানি আছে, যেটা আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, এই অনলাইন প্ল্যাটফর্মের মালিক নিজে মনে করে যে আপনি নিজেই আপনি নিজের ভিডিও নিজেই শেয়ার করে ভাইরাল হতে চাচ্ছেন, তাহলে তাদের হাতে কি দিচ্ছেন? কারণ আমি ভিডিওটা আমি নিজে করেছি, আমি এখানে লাইক কমেন্টস পাবো কিনা, ভিউ পাবো কিনা, শেয়ার পাবো কিনা তা জানি না, কিন্তু আমি ভিডিও করে যাব, ভিডিও ছেড়ে যাব। আমার এই লাইক কমেন্ট শেয়ার এবং ভিউ এটা এনে দিবে আমাকে, আমি যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তারা। তাই সবাইকে অনুরোধ করব যে আপনারা লাইভ শেয়ার করতে পারেন, ভিডিও শেয়ার করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর সব সময় 15 সেকেন্ডের উপরে লং ভিডিও, রিলস ভিডিও দিবেন এবং 3 মিনিট প্লাস লং ভিডিও দিবেন এবং শিক্ষণীয় বিষয় রাখবেন। আর সব সময় বেশিরভাগ অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনার সফলতা নিশ্চিত এবং আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। অন্যকে ভালোবাসা দিবেন, তাহলে আপনি ভালোবাসা পাবেন। কোনো সময় একটা লাইক দিয়ে চলে যাবেন না, একটা গঠনমূলক কমেন্টস করবেন ভিডিও রিলেটিভ, অবশ্যই আপনার তার ভালোবাসা ফেরত পাবেন। কমেন্টস করে ভালোবাসা কখনো ফেরত চাবেন না, কারণ আপনার এই কমেন্টসটা যদিও আপনি ডিলিট করে দেন, ফেসবুকের অ্যালগরিদম এটা কিন্তু থেকে যায়। সাবধান হয়ে যান সবাই।